হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ সকালে ঘুম থেকে উঠেই ইচ্ছে করছে কিছু মিষ্টি খাই, তবে কি মিষ্টি বানাবো সেটাই চিন্তা করছিলাম। তখন মেয়েরা বলে উঠলো, মা আজ না রসমালাই বানাও। তো দেখলাম ফ্রিজে অনেকটাই দুধ রয়েছে, ভাবলাম ঠিকই আছে, আজকে একটু রসমালাই করে ফেলি। আর গুড়েরও দিন, এই গুড়ের দিনে রসমালাইয়ের ব্যাপারটা আলাদাই হয়। এই খেজুর গুড়ের দিনটা চলে গেলে আর এটা পাওয়া যাবে না। আবার 1 বছর সেই অপেক্ষা করতে হবে খেজুর গুড় আসার জন্য। খেজুর গুড়ের রসমালাই কম বেশি সবাই এই দিনে খায়, তবে যেও মিষ্টি ভালো না পায় সেও এদিন রসমালাইটা খায়। কিন্তু আজ না রসমালাইটা বানাতে গিয়ে একটা প্রবলেম পেলাম। আজ আমি ছানাটা কেটেছি টেট্রাপ্যাক দুধ নিয়ে। তা এর আগে আমি কখনো টেট্রাপ্যাক দিয়ে করিনি, এই বাজার থেকে গরুর দুধ কিনে এনেই তারপর করতাম। কিন্তু আজ যেহেতু এই প্যাকেট দুধ দিয়ে করেছি, তাই পেলাম নাকি প্রবলেমটা ঠিক বুঝতে পারলাম না, নাকি আমারই কোনো প্রসেসে ভুল হয়েছে। তা আপনারা ভিডিওটা দেখে একটু জানাবেন যে প্রবলেমটা হয়েছে কোথায় আমার। প্রবলেমটা হলো, আমরা যখন রসমালাই বানাই সেইটা মানে মুখে দিলে মিলিয়ে যায় বানানোর পরে যখন দুধে দিই, কিন্তু এবার সেটা হলো না। কেমন একটা ছাবা ছাবা ব্যাপার রয়েছে এটার মধ্যে। এখন কি এটা দুধেরই ফল্ট, নাকি আমারই কোথাও কোনো পদ্ধতিতে ভুল হয়েছে? এটা না মানে সবটাই ঠিক হয়েছে। ঠিক যখন আমি রসে ফুটিয়েছি তখন অনেকটা সাইজেও বড় হয়ে গেছে, তারপরে যখন দুধে দিয়েছি সফটও হয়েছে, কিন্তু ওয়াও ব্যাপারটা হয়নি। অ্যাকর্ডিং টু টেস্ট দেখতে গেলে ভেরি গুড, কিন্তু ওই যে খুব টেস্ট বা একদম মুখে দিলাম মিশে গেল, সেই জিনিসটা হলো না। কারণটা কোথায় সেটাই বুঝতে পারলাম না। পরে আমি আইডিয়া করেছি হয়তো দুধের জন্য হয়েছে, তবে যখন না আমি ছানাটাকে ভালো করে মাখছিলাম, সেটা যে খুব অয়েলি ব্যাপারটা হয় না সেটা কিন্তু হয়নি। এটা দুধের জন্যই নাকি ব্যাপারটা বুঝতে পারলাম না। তবে আপনারা একটু ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভুলটা আমার হলো কোথায়। ভিডিওটা যখন বানিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাহলেই তো বুঝতে পারবো কোথায় ভুলটা হলো। তা আপনারা ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন।
খেতেই ভালোই হয়েছে, খালি একটু ওই ছানার বলসটাতে রসটা কম ঢুকেছে, এছাড়া সবটাই ভালো হয়েছে। রসটা তো খেতে দুর্দান্ত হয়েছে। বাকি ভুলটা কোথায় হয়েছে সেটা আপনারা দেখে বলুন তো। এছাড়া আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। তবে আজকের ভিডিও এই পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।